সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে পড়েছে ডোমার উপজেলা। ডোমার উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের অংশগ্রহণে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মী এলাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা শ্রমিক দলের সভাপতি আফজাল হোসেন হিরো এবং গোমনাথী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হয়। আমাদের আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল আমাদের প্রাণপ্রিয় নেতা ডোমার ডিমিলার ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাইয়ের মুক্তির দাবিতে আমরা যতদিন না পর্যন্ত ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাইয়ের মুক্তি না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখব এবং ওনার মুক্তির পর আমরা ঘরে ফিরব। আদালত যদি এক সপ্তাহের মধ্যে তুহিন ভাইয়ের মুক্তি না দেয় তাহলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমাদের ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতাকে মুক্তি দেওয়া না হয় তারা আমরা ডোমারবাসী ডিমলাবাসী নীলফামারী জেলার মানুষ ঘরে ঘরে স্বাধীনতা যুদ্ধের মতো আমরা আন্দোলন শুরু করব। আমার তুহিন ভাইকে জেল থেকে আমরা বের করে আনবো। আমরা আজকে গোমনাথী অর্থাৎ শাহরুল ইসলাম তুহিন ভাইয়ের জন্মস্থান থেকে এসেছি। আমরা হাজার হাজার জনতা নারী পুরুষ সম্মিলিত এসেছি এই ডোমার উপজেলায়। ডোমার ডিমলার উন্নয়নের রূপকার জনাব শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই অনত বিলম্বে যেন মুক্তি পায় এবং ডোমার ডিমলা এসে ওনার জনগণের কাছে ফিরে এসে যেন উনি বহালতুরিয়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারে এবং আমরা ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করব এবং ডোমার ডিমলার উন্নয়ন উনি করবেন আমি এই আশাবাদ ব্যক্ত করি। এই জন্য আজকের এই মানববন্ধন। তুহিন ভাইয়ের মুক্তি চাই, গোমনাথীর মাটি। সেখান থেকে সকলের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডোমা রেলগেট মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিনের সঞ্চালনায় বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির, পৌর যুবদলের সদস্য সচিব শরীফুল ইসলাম পাপ্পু, শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, জাসাসের আহ্বায়ক মুকুল সদাগর, কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন হিরো, জিয়া পরিষদের আহ্বায়ক তমিজউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় তুহিন ভাইয়ের সকল মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। বক্তারা বলেন আগামী 72 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে নীলফামারী জেলায় অবরোধ সহ নানা কর্মসূচির মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা তোমার কিশোরের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং আমাদের প্রাণপ্রিয় থেকে অবিলম্বে আমাদের ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মুক্তি 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 চাই, তুহিন ভাইয়ের মুক্তি চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নীলফামারী জেলা এবং ডোমার উপজেলা শাখা কৃষক দল তুহিন ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। তুহিন ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা কৃষক দল ঘরে ফিরবো না, কঠোর আন্দোলন করব। আনিসুর রহমান মানিক, সালকি নিউজ।